সপ্তবিংশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কাশীপুরের বাগানে। প্রথম পরিচ্ছেদ। রাখাল, শশী, মাস্টার, নরেন্দ্র, ভবনাথ, সুরেন্দ্র, রাজেন্দ্র, ডাক্তার সরকার। কাশীপুরের বাগান। রাখাল, শশী ও মাস্টার সন্ধ্যার সময় উদ্যানপথে পাদচারণ করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পীড়িত, বাগানে চিকিৎসা করাইতে আসিয়াছেন। তিনি উপরে দ্বিতলের ঘরে আছেন, ভক্তেরা তাঁহার সেবা করিতেছেন। আজ বৃহস্পতিবার, 22 এপ্রিল 1886 খ্রিস্টাব্দ, গুড ফ্রাইডের পূর্বদিন। মাস্টার: তিনি তো গুণাতীত বালক। শশী ও রাখাল: ঠাকুর বলেছেন তাঁর ওই অবস্থা। রাখাল: যেমন একটা টাওয়ার, সেখানে বসে সব খবর পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, কিন্তু কেউ যেতে পারে না, কেউ নাগাল পায় না। মাস্টার: ইনি বলেছেন এই অবস্থায় সর্বদা ঈশ্বর দর্শন হতে পারে। বিষয় রস নাই, তাই শুষ্ক কাঠ শীঘ্র ধরে যায়। শশী: বুদ্ধি কত রকম। চারুকে বলছিলেন, যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই ঠিক বুদ্ধি। যে বুদ্ধিতে টাকা হয়, বাড়ি হয়, ডেপুটির কর্ম হয়, উকিল হয়, সে বুদ্ধি চিঁড়ে ভেজা বুদ্ধি। সে বুদ্ধিতে জোলো দইয়ের মতো চিঁড়েটা ভেজে মাত্র, শুকো দইয়ের মতো উঁচু দরের দই নয়। যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই বুদ্ধি শুকো দইয়ের মতো উৎকৃষ্ট দই। মাস্টার: আহা, কি কথা! শশী: কালী তপস্বী ঠাকুরের কাছে বলছিলেন, কি হবে আনন্দ? ভিলদের তো আনন্দ আছে, অসভ্য হো হো নাচছে, গাইছে। রাখাল: উনি বললেন, সে কি, ব্রহ্মানন্দ আর বিষয়ানন্দ এক? জীবেরা বিষয়ানন্দ নিয়ে আছে। বিষয়াশক্তি সব না গেলে ব্রহ্মানন্দ হয় না। একদিকে টাকার আনন্দ, ইন্দ্রিয় সুখের আনন্দ, আরেকদিকে ঈশ্বরকে পেয়ে আনন্দ। এই দুই কখনো সমান হতে পারে? ঋষিরা এ ব্রহ্মানন্দ ভোগ করেছিলেন। মাস্টার: কালী এখন বুদ্ধদেবকে চিন্তা করেন কিনা, তাই সব আনন্দের পারের কথা বলছেন। রাখাল: তাঁর কাছেও বুদ্ধদেবের কথা তুলেছিল। পরমহংসদেব বললেন, বুদ্ধদেব অবতার, তাঁর সঙ্গে কি ধরা? বড় ঘরের বড় কথা। কালী বলেছিল, তাঁর শক্তি তো সব, সেই শক্তিতেই ঈশ্বরের আনন্দ, আর সেই শক্তিতেই তো বিষয় আনন্দ হয়। মাস্টার: ইনি কি বললেন? রাখাল: ইনি বললেন, সে কি, সন্তান উৎপাদনের শক্তি আর ঈশ্বর লাভের শক্তি কি এক? বাগানের সেই দোতলার হল ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শরীর উত্তরোত্তর অসুস্থ হইতেছে। আজ আবার ডাক্তার মহেন্দ্র সরকার ও ডাক্তার রাজেন্দ্র দত্ত দেখিতে আসিয়াছেন, যদি চিকিৎসার দ্বারা কোনো উপকার হয়। ঘরে নরেন্দ্র, রাখাল, শশী, সুরেন্দ্র, মাস্টার, ভবনাথ ও অন্যান্য অনেক ভক্তেরা আছেন। বাগানটি পাকপাড়ার বাবুদের, ভাড়া দিতে হয় প্রায় 60-65 টাকা। ছোকরা ভক্তেরা প্রায় বাগানেই থাকেন, তাঁহারাই নিশিদিন ঠাকুরের সেবা করেন। গৃহী ভক্তেরা সর্বদা আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন। তাঁহাদেরও নিশিদিন ঠাকুরের সেবা করিবার ইচ্ছা, কিন্তু সকলে কর্মে বদ্ধ, কোনো না কোনো কর্ম করিতে হয়, সর্বদা ওখানে থাকিয়া সেবা করিতে পারেন না। বাগানের খরচ চালাইবার জন্য যাহার যাহা শক্তি ঠাকুরের সেবার্থ প্রদান করেন। অধিকাংশ খরচ সুরেন্দ্র দেন। তাহারই নামে বাগান ভাড়ার লেখাপড়া হইয়াছে। একটি পাচক ব্রাহ্মণ ও একটি দাসী সর্বদা নিযুক্ত আছে। শ্রীরামকৃষ্ণ, ডাক্তার সরকার ইত্যাদির প্রতি বড় খরচা হচ্ছে। ডাক্তার ভক্তদিগকে দেখাইয়া, তা এরা সব প্রস্তুত, বাগানের খরচ সমস্ত দিতে এদের কোনো কষ্ট নাই। শ্রীরামকৃষ্ণের প্রতি, এখন দেখো
কাঞ্চন চাই। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, বল না। ঠাকুর নরেন্দ্রকে উত্তর দিতে আদেশ করিলেন। নরেন্দ্র চুপ করিয়া আছেন। ডাক্তার আবার কথা কহিতেছেন। ডাক্তার, কাঞ্চন চাই, আবার কামিনীও চাই। রাজেন্দ্র ডাক্তার, এর পরিবার রেঁধে বেড়ে দিচ্ছেন। ডাক্তার সরকার ঠাকুরের প্রতি, দেখলে? শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া, বড় জঞ্জাল। ডাক্তার সরকার, জঞ্জাল না থাকলে তো সবই পরমহংস। শ্রীরামকৃষ্ণ, স্ত্রীলোক গায়ে ঠেকলে অসুখ হয়, যেখানে ঠেকে সেখানটা ঝনঝন করে, যেন শিঙি মাছের কাঁটা বিঁধল। ডাক্তার, তা বিশ্বাস হয়, তবে না হলে চলে কই? শ্রীরামকৃষ্ণ, টাকা হাতে করলে হাত বেঁকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। টাকাতে যদি কেউ বিদ্যার সংসার করে, ঈশ্বরের সেবা, সাধুভক্তের সেবা করে, তাতে দোষ নাই। স্ত্রীলোক নিয়ে মায়ার সংসার করা, তাতে ঈশ্বরকে ভুলে যায়। যিনি জগতের মা, তিনি এই মায়ার রূপ, স্ত্রীলোকের রূপ ধরেছেন। এটি ঠিক জানলে আর মায়ার সংসার করতে ইচ্ছা হয় না। সব স্ত্রীলোককে ঠিক মা বোধ হলে তবে বিদ্যার সংসার করতে পারে। ঈশ্বর দর্শন না হলে স্ত্রীলোক কি বস্তু বোঝা যায় না। হোমিওপ্যাথিক ঔষধ খাইয়া ঠাকুর কয়দিন একটু ভালো আছেন। রাজেন্দ্র, সেরে উঠে আপনার হোমিওপ্যাথি মতে ডাক্তারি করতে হবে, আর তা না হলে বেঁচেই বা কি ফল? সকলের হাস্য। নরেন্দ্র, নাথিং লাইক লেদার। যে মুচির কাজ করে সে বলে, চামড়ার মতো উৎকৃষ্ট জিনিস এ জগতে আর কিছুই নাই। সকলের হাস্য। কিয়ৎক্ষণ পরে ডাক্তারেরা চলিয়া গেলেন।